আসসালামু আলাইকুম। আমরা আজকে আরএস অ্যালগরিদম সম্পর্কে জানবো। বাট এর আগে আমরা একটু রিয়েল লাইফ সিনারিও দেখে আসি। ধরেন আপনি আপনার একটি সিক্রেট নোট আপনার ফ্রেন্ডকে পাঠাতে চাচ্ছেন, যেন অন্য কেউ এই সিক্রেট নোটটি পড়তে না পারে। আপনি এটি কেমনে করবেন? আপনি আপনার সিক্রেট নোটটি একটি বক্সের মধ্যে লক করতে পারেন এবং লকার প্লাস ওই লকারের কি আপনার বন্ধুকে সেফলি আপনার পাঠাইতে হবে। সো যেটি শুধুমাত্র আপনার ফ্রেন্ডই আনলক করতে পারবে, আর কেউ যেন এটাকে আনলক করতে না পারে। সো এই কাজটি ক্রিপ্টোগ্রাফি করে থাকে। ক্রিপ্টোগ্রাফি এর মাধ্যমে আমরা আমাদের সিক্রেট ইনফরমেশন গুলো ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ড সিকিউর ওয়েতে পাঠাই, যেন অন্য কোনো থার্ড পারসন অর আনঅথরাইজড পারসন আমাদের সিক্রেট ইনফরমেশন অ্যাক্সেস করতে না পারে। ক্রিপ্টোগ্রাফি এর ক্ষেত্রে আমরা আমাদের প্লেন টেক্সটকে একটি এনক্রিপশন অ্যালগরিদমের মাধ্যমে সাইফার টেক্সট অর স্ক্র্যাম্বল টেক্সটে কনভার্ট করি, এবং এই সাইফার টেক্সট ইন্টারনেটের থ্রু ট্রান্সমিট করা হয় রিসিভার এন্ডে। আর রিসিভার একটি ডিক্রিপশন অ্যালগরিদমের মাধ্যমে সাইফার টেক্সট হতে প্লেন টেক্সট রিকভার করে। এনক্রিপশন অ্যালগরিদম প্লেন টেক্সট হতে সাইফার টেক্সট কনভার্সন করে, আর ডিক্রিপশন অ্যালগরিদম সাইফার টেক্সট হতে প্লেন টেক্সট। এনক্রিপশন এবং ডিক্রিপশন অ্যালগরিদম উভয়ই অপারেশন পারফর্ম করার ক্ষেত্রে আমাদের একটি কি ইনপুট হিসেবে নেই, এবং এই কিটি মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটিকে আমাদের সিক্রেট রাখতে হয়। কেননা এনক্রিপশন অ্যালগরিদম নর্মালি যে এনক্রিপশন অ্যালগরিদম গুলো আছে ওগুলো জেনারেলি পাবলিক রাখা হয়, এবং অ্যাটাকার ও জেনে থাকতে পারে যে কি এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করা হয়েছে টু জেনারেট দ্য সাইফার টেক্সট। কিন্তু রিয়েল সিকিউরিটি ডিপেন্ড করে কি এর উপর। কি এর উপর বেস করে আমাদের ক্রিপ্টোগ্রাফি দুই প্রকারের। একটা হচ্ছে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি অর পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, এবং আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি অর পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। তো আমরা ওয়ান বাই ওয়ান জানি। প্রথম আসে হচ্ছে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি বলতে বোঝা হচ্ছে যখন আমরা এনক্রিপশন ও ডিক্রিপশনের জন্য সেম কি ইউজ করি, তখন এটি সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি বলা হয়। আর যেহেতু সেম কি ইউজ করা হয়, তাই শুধুমাত্র সেন্ডার ও রিসিভার এই কিটি জানবে। এইভাবে আমরা যদি বলি যে এই জন্য এই সিস্টেমকে আমরা প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফি বলি। বাট এটার ক্ষেত্রে একটা মেজর ইস্যু আছে। মেজর ইস্যুটা হচ্ছে যে আমাদের সিক্রেট কিটি খুব সিকিউরলি শেয়ার করতে হয়, কেননা হ্যাকার যদি জেনে যায় তাহলে ইজিলি সে সিক্রেট মেসেজ অ্যাক্সেস করতে পারবে। যেহেতু একটা কি ইউজ করা হয়, আর একটা কিটাই হচ্ছে আমাদের সেন্ডার এন্ড রিসিভারের মধ্যে শেয়ার করতে হয়, অবভিয়াসলি আমাদের কমিউনিকেশন মেসেজটাকে ট্রান্সফার করার আগে প্রথমে আমাদের এই সিক্রেট কিটাকে হচ্ছে সিকিউর ওয়েতে শেয়ার করতে হবে। বাট কোনো থার্ড পার্সন যদি এই সিক্রেট কিটাকে অ্যাক্সেস করে ফেলে, তাহলে আমাদের পুরো কমিউনিকেশনকে সে ইজিলি অ্যাক্সেস করতে পারে। এর পরবর্তীতে আসে হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক এনক্রিপশন, বা এটাকে আমরা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিও বলি। এই ক্ষেত্রে এনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য দুইটা ডিফারেন্ট কি ইউজ করা হয়। একটি হলো পাবলিক কি এবং অন্যটি হলো প্রাইভেট কি। নাম শুনে বুঝতে পারতেছি, পাবলিক কি বলতে এটা পাবলিকলি অ্যাভেলেবল হবে, যে কেউ এটা সম্পর্কে জানবে। এটা হইতে পারে অ্যাটাকারও এটা সম্পর্কে জানবে। বাট প্রাইভেট কি হচ্ছে, আমরা নাম শুনে বুঝতেছি যে এটা শুধুমাত্র যে ইউজারের এটা প্রাইভেট কি, শুধুমাত্র সেই ইউজারই হচ্ছে এই প্রাইভেট কিটা জানবে, অন্য কেউ হচ্ছে এই প্রাইভেট কি সম্পর্কে জানবে না। তো সেন্ডার এবং রিসিভার উভয়ের দুইটাই করে কিস থাকে। ধরে নিলাম এ এবং বি তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে। সো এ যখন বি কে কোনো মেসেজ পাঠাতে চাইবে, তখন এ বি এর পাবলিক কি ইউজ করে মেসেজটি এনক্রিপ্ট করবে, আর বি তার প্রাইভেট কিটি ইউজ করে মেসেজটি ডিক্রিপ্ট করবে। সো অ্যাটাকার যদি পাবলিক কি জেনেও থাকে, উইথাউট প্রাইভেট কি সে আনলক করতে পারবে না। সেম ওয়েতে আমরা যখন বি একে মেসেজ পাঠাতে চাইবে, ওইভাবে কাজটা হবে। দ্যাট মিনস যখন বি একে মেসেজ পাঠাতে চাইবে, তখন রিসিভারের পাবলিক কিটা ইউজ করে এনক্রিপশনটা পারফর্ম করা হয়, আর রিসিভারের প্রাইভেট কিটা ইউজ করে ডিক্রিপশন পারফর্ম করা হয়। এর পরবর্তীতে আমাদের কাছে আসে হচ্ছে আরএসএ অ্যালগরিদম। তো আরএসএ হচ্ছে এমনই একটি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি সিস্টেম। সো আরএসএ হচ্ছে এমনই একটি পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি সিস্টেম, যেটি কিস জেনারেশনের জন্য হিউজ প্রাইম নাম্বার ব্যবহার করে থাকে। আরএসএ অ্যালগরিদমের কোর হচ্ছে ওয়ান ওয়ে ম্যাথমেটিক্যাল অপারেশন। এই ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে তিনজন ব্যক্তি, রিবেস্ট, শামির, এডেলম্যান, এই আরএসএ অ্যালগরিদম ইনভেন্ট করেছিলেন ইন 1977। তাদের অ্যাকচুয়ালি কনসেপ্টই ছিল, যদি এমন একটি ম্যাথমেটিক্যাল ট্র্যাপডোর ফাংশন ফিগার আউট করা যায় যেটি ওয়ান ওয়ে ডিরেকশনে সলভ করা ইজি, কিন্তু যখন আমরা রিভার্স করতে যাব, দ্যাট মিনস আমরা যখন ওই অপারেশনটাকে আবার রিভার্স ওয়েতে পারফর্ম করতে যাব উইথাউট নোয়িং এ সিক্রেট, ইট উইল বি নিয়ারলি ইম্পসিবল।
এটার একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ফর এক্সাম্পল আমাদের কাছে যদি একটা রুবিক্স কিউব থাকে, এই রুবিক্স কিউব বা পাজলটিকে আমরা যদি স্ক্র্যাম্বল করতে চাই, এটা কিন্তু আমাদের জন্য একটা ইজি টাস্ক, কিন্তু উইদাউট স্পেসিফিক নলেজ অর কি আনস্ক্র্যাম্বল করা নিয়ারলি ইম্পসিবল। তথা এই রিভেস্ট, শামির এন্ড অ্যাডোনান, এই তিনজন সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি এটা চিন্তা করছে যে আমাদের যে এনক্রিপশন প্রসেসটা আছে অর ফরওয়ার্ড কম্পিউটেশন প্রসেসটা আছে, আমরা যদি এই প্রসেসটাকে এমন ওয়েতে করি যে এটা যে কেউ ইজিলি পারফর্ম করতে পারবে, কিন্তু উইদাউট সিক্রেট ইনফরমেশন আমরা ব্যাকওয়ার্ড কম্পিউটেশনটা, দ্যাট মিনস ডিক্রিপশনটা আমরা পারফর্ম করতে পারবো না, বা পারফর্ম করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। সিমিলারলি আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি যে রেড এন্ড ব্লু কালারকে যখন আমরা মিক্স করি তখন আমরা পার্পল পাই ইজিলি, কিন্তু পার্পল হতে রেড এবং ব্লু সেপারেট করা নিয়ারলি ইম্পসিবল। সো আরএসএ সিমিলার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ইউজ করে এবং ইট ইজ বেসড অন দা নাম্বার থিওরি। আমরা প্রাইম নাম্বার সম্পর্কে জানি, একটি সংখ্যা n প্রাইম নাম্বার হবে যদি এটি গ্রেটার দেন 1 হয় এবং এটি শুধুমাত্র দুইটি ফ্যাক্টরস থাকে, এবং এই দুটি ফ্যাক্টরস হলো 1 এবং এটি নিজেই। সো অন্য কোনো সংখ্যা দ্বারা n নিঃশেষে বিভাজ্য হবে না। ফর এক্সাম্পল 11 একটি প্রাইম নাম্বার, কেননা 1 ও 11 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা 11 নিঃশেষে বিভাজ্য নয়, তথা রিমাইন্ডার ইজ নট ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে প্রাইম নাম্বারস ক্রিপ্টোগ্রাফি অর আরএসএ তে কি কাজে লাগে। ইনভেন্টরসরা বুঝতে পারলেন যে দুইটা লার্জ প্রাইম নাম্বারস কম্পিউটার ভেরি ফাস্ট মাল্টিপ্লাই করতে পারে, কিন্তু সে প্রোডাক্টটিকে ফ্যাক্টরাইজেশন করে অরিজিনাল প্রাইমস গুলো ব্যাক পাওয়া অনেক বেশি কম্পিউটার ইন্টেন্সিভ টাস্ক। যেমন আমরা যদি দুইটা ছোট প্রাইম নাম্বার চিন্তা করি, ফর এক্সাম্পল 101 এন্ড 103, আর মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাই হচ্ছে 10403, হুইচ ইজ ইজি টু কম্পিউট। কিন্তু আমাদের যদি 10403 দেওয়া হয় এবং সেটি হতে 101 এন্ড 103 ফিগার আউট করতে বলা হয়, তাহলে এটা অনেক বেশি টাফ। আর যখন নাম্বারস গুলা হান্ড্রেড অফ ডিজিটের হয় তখন তো আর কথাই নেই। এরপর সিনারিওতে আসা হচ্ছে মডিউলার অ্যারিথমেটিক। তো আমরা জানি যে একদিন সমান 24 ঘন্টা, কিন্তু আমাদের ঘড়িতে 24 নাম্বারস থাকে না যা 24 আওয়ার্সকে রিপ্রেজেন্ট করবে। তারপরও আমরা 24 আওয়ার্স টাইমিং শুধুমাত্র 12টি সংখ্যা দ্বারাই ফিগার আউট করতে পারি। ধরি টাইম যখন 15 আওয়ার, তথা আমরা ধরে রেখে যখন আমরা বলি যে ইট ইজ 15 আওয়ার, তথা আমরা বলি তখন 3 PM। আবার টাইম যখন 20 আওয়ার তখন আমরা বলি হচ্ছে 8 PM। অ্যাকচুয়ালি আমরা যেটি করতেছি তা হলো মডিউলার অপারেশন, তথা প্রতি 12 আওয়ার্স পর পর আমরা র্যাপ অ্যারাউন্ড করতেছি, আমরা এই ইন্টিজার্স গুলোর উপর র্যাপ অ্যারাউন্ড অপারেশন পারফর্ম করতেছি, এবং এই ক্ষেত্রে 12 কে আমরা বলি হচ্ছে মডিউলাস। ফর এক্সাম্পল আমরা বলতেছি হচ্ছে এখন 8 PM। সো 8 PM টা আমরা কেমনে পাচ্ছি? 8 PM টা আমরা পাই হচ্ছে যখন আমাদের টাইম হয় 20 আওয়ার, তখন হচ্ছে আমরা 20 mod 12 করি এন্ড আমরা রিমাইন্ডার পাই হচ্ছে 8। সো ওই বেসিস আমরা বলি হচ্ছে এখন 8 PM। এরপর আমাদের কাছে আসা হচ্ছে কনগ্রুয়েন্স। সো কনগ্রুয়েন্ট মডুলোর কনসেপ্টটি হলো দুটি ইন্টিজার্স a ও b কনগ্রুয়েন্ট মডুলো n হবে যদি a mod n is equal to b mod n হয়, আর এটিকে আমরা লিখতে পারি হচ্ছে a is congruent to b mod n, or আমরা ভাইস ভার্সা লিখতে পারি যে b is congruent to a mod n। ফর এক্সাম্পল 73 is congruent to 4 mod 23। এটাকে যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই আমরা বলতে পারি হচ্ছে যখন আমরা 73 কে 23 দ্বারা ভাগ করব তখন আমাদের কাছে রিমাইন্ডার থাকবে হচ্ছে 4। তারপর আমাদের কাছে আসে হচ্ছে মডিউলার এক্সপোনেনশিয়েশন। মডিউলার এক্সপোনেনশিয়েশনও একটি ট্র্যাপডোর ফাংশন অর ওয়ান ওয়ে ফাংশন হিসেবে কাজ করে। এক্সপোনেনশিয়েশন বলতে বুঝতে পারতেছি কোন একটি সংখ্যাকে আমরা পাওয়ার হিসেবে ইউজ করব এবং মডিউলার অ্যারিথমেটিক পারফর্ম করব, যেমন 3 টু দি পাওয়ার 100 mod 29। সো মডিউলার এক্সপোনেনশিয়েশনকে আমরা একটি লক বক্স হিসেবে চিন্তা করতে পারি, যেখানে পাবলিক কি দিয়ে ডায়াল ঘুরিয়ে আমরা মেসেজ লক করি অথবা স্ক্র্যাম্বল করি অর এনক্রিপশন করি, তাও খুব ইজিলি, কিন্তু শুধুমাত্র প্রাইভেট কি হোল্ডার রিভার্স ওয়েতে নির্দিষ্ট সংখ্যক বার ডায়াল ঘুরিয়ে মেসেজ আনলক করতে পারে। কারণ কত সংখ্যক বার তার রিভার্স ওয়েতে স্পিনিংটা করতে হবে অর ডায়ালটাকে ঘোরাতে হবে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে ওই যে সিক্রেট কি অর প্রাইভেট কি হোল্ডারের কাছে যে কিটা আছে ওই কি এর উপর বেস করে।
কেননা এই সিক্রেট কি জেনারেট হয় দুটা প্রাইম নাম্বারস হতে, যেগুলো গ্যাস করা অলমোস্ট ইম্পসিবল। দ্যাটস ওয়াই অন্য কোনো থার্ড পারসন যার কাছে এই সিক্রেট কিটা নাই, সে আর এই ডিক্রিপশনটা পারফর্ম করতে পারবে না বা এই লক বক্সটাকে আনলক করতে পারবে না। ফর এক্সাম্পল, আমরা c ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার e mod n ইজিলি কম্পিউট করা যায়, ইভেন বড় সংখ্যার ক্ষেত্রেও কম্পিউটার ইজিলি কম্পিউট করতে পারে, কিন্তু c হতে m ফাইন্ড করা উইথাউট দ্য সিক্রেট ডিক্রিপশন এক্সপোনেন্ট d অনেক বেশি হার্ড, কারণ আমাদের একটি লার্জ নাম্বার n কে এর দুটি স্পেসিফিক প্রাইম কম্পোনেন্টসে ফ্যাক্টরাইজেশন করতে হয়। এই জন্য আমরা এটিকে ট্র্যাপডোর ফাংশন হিসেবে ইউজ করি। তাই ইনভেন্টরসরা চিন্তা করলেন, আমরা যদি কোনো একটি সংখ্যা প্রাইম নাম্বার, যেটা একটা প্রাইম নাম্বার, এটাকে মডিউলার এক্সপোনেনশিয়েশনের মাধ্যমে এনক্রিপশন এক্সপোনেন্ট হিসেবে ইউজ করব, কিন্তু যদি আমরা এটির রিভার্স প্রসেস পারফর্ম করতে যাই, তখন আমাদের পাওয়ার হিসেবে আরেকটি প্রাইম নাম্বার ইউজ করতে হবে while ডিলিং উইথ মডিউলার এক্সপোনেনশিয়েশন। তবে এটি তখনই সম্ভব যদি কেউ এক্সাক্ট সিক্রেট ফ্যাক্টরস গুলো জানে, কিন্তু আমরা আগেও বলেছি একটি বড় সংখ্যাকে ফ্যাক্টরাইজ করে এক্সাক্ট প্রাইম নাম্বারস গুলো ফিগার আউট করা অনেক বেশি কম্পিউটার ইন্টেন্সিভ। আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি বুঝতে যাই যে কেমনে আমরা একটি কি ধারা স্ক্র্যাম্বল অর এনক্রিপশন পারফর্ম করতেছি, আবার অন্য কি ধারা ডিক্রিপশন পারফর্ম করতেছি উইথ দ্য হেল্প অফ মডিউলার এক্সপোনেনশিয়েশন, এটার জন্য আমাদের প্রথমত কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট যেগুলো বেসড অন নাম্বার থিওরি, ওগুলো নিয়ে আমাদের ধারণা থাকতে হবে। এবং এগুলো হলো, প্রথমে আসে হচ্ছে অয়েলার্স টোশন ফাংশন। এটিকে আমরা ফাই অফ এন দ্বারা ডিনোট করি, অথবা এটাকে আমরা ফাই ফাংশন হিসেবে বলতে পারি। ফাই অফ এন বলতে বোঝায় এন হতে ছোট কতটা পজিটিভ ইন্টিজার্স আছে যা এন এর সাথে রিলেটিভলি প্রাইম অর কো প্রাইম। এখন রিলেটিভলি প্রাইম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? দুইটা ইন্টিজার অথবা দুইটা নাম্বার আমরা বলতে পারি যে এ অর বি, এবং এই দুইটা ইন্টিজার রিলেটিভলি প্রাইম হবে যদি তাদের জিসিডি অর গ্রেটেস্ট কমন ডিভাইজার ইজ ইকুয়াল টু 1 হয়, আর আমরা এটাকে বলতে পারি হচ্ছে তাদের গসাগু অর এইচসিএফ বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 1 হয়। ফর এক্সাম্পল, আমরা যদি 13 এবং 4 এর গসাগু নির্ণয় করি, তখন আমরা দেখতেছি হচ্ছে আমরা পাই হচ্ছে 1। দ্যাটস ওয়াই 4 and 13 আর রিলেটিভলি প্রাইম অর কো প্রাইম। সো আমরা যদি ফাই অফ এন ফিগার আউট করতে চাই, ফর এক্সাম্পল এন ইজ ইকুয়াল টু 5, তখন আমরা ফাই অফ 5 ফিগার আউট করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি যেটা বের করতে হবে সেটা হচ্ছে 5 এর চেয়ে ছোট কতটা পজিটিভ ইন্টিজার্স আছে যেগুলো অ্যাকচুয়ালি 5 এর সাথে রিলেটিভলি প্রাইম অর কো প্রাইম। তো আমরা যদি স্টেপস গুলো দেখি, আমরা জানি 5 এর চেয়ে ছোট আমাদের যে পজিটিভ ইন্টিজার্স গুলো আছে ওগুলো হচ্ছে 1 2 3 4, এন্ড আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রেই 1 বাই 1 চেক করতে থাকি যে 1 এর সাথে 5, 2 এর সাথে 5, 3 এর সাথে 5, 4 এর সাথে 5 কি রিলেটিভলি প্রাইম কিনা, তাহলে আমরা দেখি হচ্ছে যে চারোটাই 5 এর সাথে রিলেটিভলি প্রাইম। দ্যাট মিন্স আমাদের ফাই অফ 5 ইজ ইকুয়াল টু 4। এটার অর্থ হচ্ছে 5 এর চেয়ে ছোট চারটা পজিটিভ ইন্টিজার্স আছে যেগুলো 5 এর সাথে রিলেটিভলি প্রাইম। বাট পয়েন্ট হচ্ছে, যখন আমাদের কোন একটা বড় সংখ্যা n ইজ ইকুয়াল টু হিসেবে দেয়, ফর এক্সাম্পল আমাদের দিল হচ্ছে যে 4300 অথবা আরো অনেক বড় সংখ্যা n ইজ ইকুয়াল টু, তখন কি আমরা ম্যানুয়ালি করতে থাকবো? ম্যানুয়ালি আমরা 1 থেকে n-1 পর্যন্ত চেক করতে থাকবো? আসলে তা কিন্তু না। এই ক্ষেত্রে আমাদের কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে ফর্মুলা আছে, মানে অয়েলার্স টোশন ফাংশনের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা ফর্মুলা দেখতে পাই। যেমন প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, যদি আমাদের n ইজ প্রাইম হয়, তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারি যে ফাই অফ n ইজ ইকুয়াল টু n-1। যেমন আমাদের আগের ম্যানুয়াল এক্সাম্পলটাতে আমরা n ইকুয়াল টু 5 ধরছিলাম, যেখানে 5 হচ্ছে একটা প্রাইম নাম্বার, এন্ড দ্যাটস ওয়াই আমরা আনসার পাইছিলাম হচ্ছে 5 - 1 হুইচ ইজ ইকুয়াল টু 4। এরপর আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে n প্রাইম নাম্বার না, বাট n হচ্ছে একটা প্রোডাক্ট অফ টু প্রাইম নাম্বার p and q। সো ওই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে অয়েলার্স টোশন ফাংশন আছে, ফাই অফ n ইজ ইকুয়াল টু p-1 ইনটু q-1, এবং এই ক্রাইটেরিয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে আরএস অ্যালগরিদমের ক্ষেত্রে। এছাড়াও আমাদের আরেকটা ক্রাইটেরিয়া হতে পারে যে n ইজ ইকুয়াল টু a ইনটু b। দ্যাট মিন্স আইদার আমাদের যে কোনো একটা প্রাইম নাম্বার এবং আরেকটা কম্পোজিট নাম্বার, অথবা দুটাই হচ্ছে কম্পোজিট নাম্বারের প্রোডাক্ট হচ্ছে আমাদের n। তখন আমরা যেভাবে ফিগার আউট করি সেটা হচ্ছে ফাই অফ n ইজ ইকুয়াল টু n ইনটু 1-1 বাই p1 ইনটু 1-1 বাই p2, যেখানে p1 আর p2 হচ্ছে ডিস্টিংক্ট প্রাইম। আমরা জানি যে কোনো একটা সংখ্যারই প্রাইম ফ্যাক্টরাইজেশন করা যায়, আর এখানে p1 p2 ডট 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 pn পর্যন্ত হচ্ছে আমাদের তাদের ওই স্পেসিফিক সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন। এর পরবর্তীতে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অয়েলার্স থিওরাম। সো অয়েলার্স থিওরাম অ্যাকচুয়ালি বলে হচ্ছে যে
দুইটা পজিটিভ ইন্টিজার a এবং b যদি তারা রিলেটিভলি প্রাইম হয় অর কো প্রাইম হয়, দেন আমরা বলতে পারি a টু দি পাওয়ার phi of n is congruent to 1 mod n। আমরা phi of n সম্পর্কে জানলাম, আমরা a বুঝতেছি আমরা যে এখানে এটা অ্যাকচুয়ালি অয়েলার্স থিওরেমের মাধ্যমে কি বুঝাইছে। সো এখন আমরা জানবো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। সো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অ্যাকচুয়ালি কি বোঝায়? তো আমরা যদি নর্মালি চিন্তা করি যে উইথাউট মডিউলার অ্যারিথমেটিক যদি আমরা চিন্তা করি যে যখন আমাদের কাছে একটি সংখ্যা থাকে a এবং এটির সাথে আমরা যখন a ইনভার্স মাল্টিপ্লাই করি তখন আমরা 1 পাই, তথা 1/a হলো a এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ফর এক্সাম্পল আমরা বলতে পারি 5 × 1/5 = 1, দ্যাট মিন্স 1/5 হচ্ছে 5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। কিন্তু রিয়েল চ্যালেঞ্জ আসে যখন মডিউলার অ্যারিথমেটিকের সাথে আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ডিল করতে হয়। আন্ডার মডিউলার অ্যারিথমেটিক মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের কনসেপ্ট হলো a into a inverse is congruent to 1 mod n। That means কোন একটা সংখ্যা a তার মডিউলার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স a ইনভার্স হবে যদি আমরা a into a ইনভার্স করার পর যে প্রোডাক্টটা পাই ওইটাকে n দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ 1 আসে অথবা রিমাইন্ডার 1 আসে। সো এখন পয়েন্ট হচ্ছে আমরা আমাদের RS এর ক্ষেত্রে কেমনে দুইটা সেপারেট কি ইউজ করে এনক্রিপশন এবং ডিক্রিপশন পারফর্ম করি। আসলে এটার পিছনে ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা কি? তো আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি বুঝতে যাই যে কেমনে আমরা প্রপার কি পেয়ার অর এক্সপোনেন্ট পেয়ার এর মাধ্যমে শুধুমাত্র অরিজিনাল মেসেজ রিকভার করতে পারি। ধরি আমাদের মেসেজটি হলো m, যাকে আমরা RS অ্যালগরিদমের মাধ্যমে হ্যান্ডেল করতে চাচ্ছি। যেহেতু আমরা মডিউলার এক্সপোনেনশিয়েশনের হেল্প নিব, সেহেতু আমাদের একটি এনক্রিপশন এক্সপোনেন্ট e এবং একটি ডিক্রিপশন এক্সপোনেন্ট d দরকার। RS এর ক্ষেত্রে আমরা এনক্রিপশন করি এইভাবে যে c is equal to m to the power e mod n, যেখানে n হলো দুইটা প্রাইম নাম্বারের প্রোডাক্ট। আর ডিক্রিপশনের ক্ষেত্রে আমাদের যেহেতু m রিকভার করতে হবে, আমরা বলতে পারি যে m is equal to c to the power d mod n, যেখানে d হচ্ছে আমাদের ডিক্রিপশন এক্সপোনেন্ট। তো এখন যদি আমরা ইকুয়েশন থেকে দেখি যে তাইলে c is equal to যেহেতু আমাদের m to the power e mod n, সো আমরা ওটা যদি সাবস্টিটিউট করি আমরা আলটিমেটলি m is equal to পাই হচ্ছে m to the power ed mod n which is equal to m। সো এখন কোয়েশ্চন হচ্ছে আসলে কি আমরা m to the power ed mod n is equal to m পাই? তো এটা জাস্টিফাই করার জন্য তো আমরা বলছিলাম যে অয়েলার্স থিওরেম অনুযায়ী দুইটি ইন্টিজার a এবং b যদি রিলেটিভলি প্রাইম হয় তখন আমরা বলতে পারি a to the power phi of n is congruent to 1 mod b। সো ওই বেসিসে আমরা এই ক্ষেত্রে যদি দেখি যে রিলেটিভলি প্রাইম অ্যাকচুয়ালি আমরা বুঝি হচ্ছে যখন দুইটা ইন্টিজারের যে জিসিডি অর গসাগু ইজ ইকুয়াল টু 1। সো m এবং n এর জিসিডি যদি 1 হয় তাহলে আমরা অয়েলার্স থিওরেম অনুসারে বলতে পারি m to the power phi of n is congruent to 1 mod n। ইভেন আমরা যে এক্সপোনেন্ট গুলো চুজ করব, ফর এক্সাম্পল আমাদের যেহেতু এখানে দুইটা প্রসেস, একটা হচ্ছে এনক্রিপশন এবং আরেকটা হচ্ছে ডিক্রিপশন, সো দুইটা প্রসেসের জন্য আমাদের একটি এনক্রিপশন এক্সপোনেন্ট চুজ করতে হবে এবং ডিক্রিপশনের ক্ষেত্রে আমাদের ডিক্রিপশন এক্সপোনেন্ট চুজ করতে হবে। সো ধরে নিচ্ছি যে আমাদের এনক্রিপশন এক্সপোনেন্ট হচ্ছে ই এবং ডিক্রিপশন এক্সপোনেন্ট হচ্ছে ডি। তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হলো ইটাকে আমরা কেমনে পাবো। ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি যে আমাদের সাম সর্ট অফ কম্পিউটেশন করার পরে আমরা ই পাইছি। এখন এই ই থেকে ডি ফিগার আউট করার কনসেপ্ট হচ্ছে ই এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সই হবে হচ্ছে ডি। আর আমরা এই ফর্মুলাটা আগে থেকে আসছি মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের ক্ষেত্রে যে ই এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যদি ডি হয় দ্যাট মিন্স ই ডি ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod phi of n। তাহলে আমরা রিমাইন্ডার ফর্মুলা থেকে বলতে পারি যে ই ডি ইজ ইকুয়াল টু 1 প্লাস কে ইন্টু phi of n। সো এখন আমরা যদি ডিক্রিপশন করতে যাই তখন আমরা দেখি হচ্ছে m to the power e of d is equal to m to the power 1 plus k into phi of n। এরপরে আমরা সিম্পলি এটাকে যদি আলাদা করি তাহলে m into m to the power k into phi of n and is equal to m into m phi of n to the power k। সো আলটিমেটলি আমরা এই প্রসেসের পরে পাই হচ্ছে m। দ্যাট মিন্স আমরা ডিক্রিপশনের ক্ষেত্রে আমাদের যে অরিজিনাল মেসেজটা আছে ওটাকে রিকভার করতে পারি। বাট এই ক্ষেত্রে প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের যখন আমরা সিলেক্ট করি যে আমাদের এক্সপোনেন্ট গুলা অবভিয়াসলি ডিটা মাস্ট বি হইতে হবে হচ্ছে আমাদের এনক্রিপশন
এক্সপোনেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তো আমরা দেখলাম এখানে n which is the product of two prime numbers, এই n এর উপর ভিত্তি করে মডিউলার এক্সপোনেনশিয়েশন আমাদের সিকিউরিটি প্রোভাইড করতেছে। দ্যাট মিন্স আমরা একটা সিকিউর ওয়েতে আমাদের মেসেজটাকে ট্রান্সফার করতে পারতেছি। আর যদি এই n এর ভ্যালু চেঞ্জ হয় অবভিয়াসলি তখন আমরা অরিজিনাল মেসেজ রিকভার করতে পারতাম না। কিন্তু মডিউলার এক্সপোনেনশিয়েশনের ম্যাজিকের পিছনে রয়েছে দুটি এক্সপোনেন্টস e এন্ড d, এবং এই e ও d জেনারেশন করা হয় rs এর কি জেনারেশন স্পেসে, যার ভিত্তি হলো প্রাইম নাম্বারস। অবভিয়াসলি আমরা জানি প্রাইম নাম্বার চুজ করার মেইন কারণ হচ্ছে ওয়ান ও অপারেশন অর ম্যাথমেটিক্যাল ট্র্যাপডোর ফাংশন। সো কি জেনারেশনের ক্ষেত্রে দুইটা লার্জ প্রাইম নাম্বার পি ইউ কিউ চুজ করা হয় এবং এই প্রাইম নাম্বার দুটি সিক্রেট রাখা হয়। তারপর প্রাইম এর প্রোডাক্ট n is equal to p into q ক্যালকুলেট করা হয় এবং এই প্রোডাক্টটি পাবলিক ও প্রাইভেট উভয় কি এর অংশ। তারপর আমরা অয়লার্স টিউশন ফাংশন বের করি, যেটা হচ্ছে আমাদের জানি যে আমরা ফর্মুলা দেখে আসছিলাম যখন আমাদের n দুইটা প্রাইম নাম্বারের প্রোডাক্ট তখন আমরা phi of n is equal to লিখতে পারি p minus 1 into q minus 1। এটি আমাদের মডিউলার ইনভার্সটা করতে হেল্প করে, কারণ মডিউলার এক্সপোনেনশিয়েশনের ক্ষেত্রে যেহেতু আমরা এনক্রিপশন এবং ডিক্রিপশনের ক্ষেত্রে আমরা আবার ডিফারেন্ট কি দিয়ে মাধ্যমে আমরা ডিক্রিপশনটা পারফর্ম করতে যাচ্ছি, সো অবভিয়াসলি আমাদের একটা ইনভার্সন অপারেশন তো এক্সিস্ট করতে হবে। সো তারপর আমরা এই phi of n হতে এনক্রিপশন এক্সপোনেন্ট e ফিগার আউট করি। এই ফিগার আউট করার ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা হচ্ছে যে আমরা ইটাকে এমন ভাবে চুজ করব যেটা হচ্ছে 1 থেকে বড় এবং phi of n এর চেয়ে ছোট, কিন্তু অবশ্যই ওই ইটা phi of n এর সাথে রিলেটিভলি প্রাইম হবে। দ্যাট মিন্স হচ্ছে তাদের জিসিডি ইজ ইকুয়াল টু 1 হবে। যেহেতু আমরা এমনই চুজ করি যা phi of n এর সাথে রিলেটিভলি প্রাইম, ফলে আমরা এই ই এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ডি কে ডিক্রিপ্টের ক্ষেত্রে ইউটিলাইজ করতে পারি। এন্ড আলটিমেটলি আমরা পাবলিক কি যেটা পাই সেটা হচ্ছে আমাদের n এন্ড ই এর একটা পেয়ার, এন্ড প্রাইভেট কি যেটা পাই সেটা হচ্ছে n এবং d এর একটা পেয়ার। তো এখানে যেহেতু n এবং ই অর পাবলিক কি ইজিলি অ্যাভেলেবল থাকে, আমরা যদি একটু সিকিউরিটি পার্সপেক্টিভে চিন্তা করি যে ডি এর ভ্যালু কি এন ও ই হতে ফিগার আউট করা যায়। আমরা জানি ডি হলো ই এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, দ্যাট মিন্স ডি ইনটু ই ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod phi of n। তাই আমরা যদি phi of n এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি তাহলে ডি বের করতে পারবো, কিন্তু phi of n is equal to p minus 1 into q minus 1, তাই আমাদের p ও q এর ভ্যালু দরকার। আর আরএসএ অ্যালগরিদমের ক্ষেত্রে ভেরি লার্জ নাম্বার পি ও কিউ ভ্যালু ইউজ করা হয়। দ্যাট মিন্স আমরা যদি আরএসএ অ্যালগরিদম অ্যাপ্লাই করতে চাই তখন আমরা ভেরি লার্জ পি ও কিউ ভ্যালু সিলেক্ট করি, যার ফলে এন এক্সট্রিমলি লার্জ হয়। আর এই লার্জ ভ্যালু ফ্যাক্টরাইজ করা কম্পিউটেশনালি ইম্পসিবল হয়ে যায়, এন্ড দ্যাটস ওয়াই আরএসএ অ্যালগরিদম অনেক বেশি স্ট্রং।